মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো বাবু, তুমি এই পাশে আসো, এই পাশে আসো। এই যে হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা নাও, সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভাই, আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন। ও যখনই উত্তর দিয়ে দিবে, 1 নাম্বার নিয়ম, আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন। বলেন সবাই মারহাবা। আরেকবার বলেন সবাই মারহাবা। এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই। আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করবো, আশা রাখবো সে পারবে। বলো তো, আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল? পারবে? সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর? বলো সবাই। লাবণ্যময় সুন্দর। এবার বলো, আমার নবী কি দেখতে লম্বা ছিলেন, গুঠু ছিলেন, না মাঝারি গঠনের ছিলেন? মাঝারি গঠনের। ইনশাআল্লাহ বলেন সবাই মারহাবা। এবার বলো, আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল? চাপদারি। আপনারা বলেন ও পারবে। ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা, বাচ্চারা, এটা বাঘের বাচ্চা এরা। এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও। নবীর চুলের যে কাটিংটা ছিল, কাটিং এর নাম কি ছিল? পাপড়ি কাটি। আরে বলেন সবাই মারহাবা। এবার বলো তো, নবীর হাতের তালু কেমন ছিল? নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল? মোলায়েম ছিল। ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে। বলেন সবাই মারহাবা। 1 নাম্বার সে পাস, 1 নাম্বার সাবজেক্ট শেষ। 2 নাম্বার বলো তো, আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মউত নবীর কাছে আসলেন, নবীর রূহ কি এসেই কবজ করলেন, নবীর কাছে পারমিশন চাইলেন? পারমিশন চাই। বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো, নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন, ফাতেমার কাছে এসে, এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর, তাই বোঝাবার স্বার্থে সহজ করছি। বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে? হ্যাঁ থামেন, না থামেন, বলবে বলবে বলবে। এসেই বললেন বিয়ে দিয়ে দিব, না তুমি রাজি আছো কিনা আমার তাই বলো, কি বলেছেন? তুমি রাজি আছো কিনা? এর চাইতে সহজ আর হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা এবার তুমি বলো তো, নানা হিসেবে নবী কেমন ছিলেন? আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম। যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে, হাসান আর হোসাইন সালাম দিতেন আগে, না নবী নিজেকে সালাম দিতেন? নবী দিতেন। আচ্ছা এবার বলো, নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন, নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন? দেন নাই। বলে সবাই মারহাবা। তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তাড়ায় দিব না আদর করব, কি করব? ও নিজেই বাচ্চা। বলে সবাই মারহাবা। এবার হচ্ছে শেষ কথা, শেষ ভালো যা, লজ্জা নাই। বলো তো, বউকে দেখলে আমরা কি বলবো? বউকে দেখলে আমরা কি বলবো? এই তোমার নাম কি? মোহাম্মদ তাওহীদ ইসলাম। তাওহীদ ইসলাম। ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে, সে প্রমাণ করেছে আগামী যে ইসলামের জন্য এই কাজ করবে, ঠিক কিনা বলে? তোমার বাড়ি কি এখানেই? এখান থেকে এখানে? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক। পড়েন সবাই আমিন। এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না, তবে বয়স তো এখানেই শেষ নয়। একদিন সে বড় হবে, একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাওহীদ ইসলামকে, আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী, ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই, ঠিক কিনা বলে? আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। আমি টুপি যখন পরাবো, একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবীর দিবেন। রেডি থাকেন, দেন তাকবীর দেন। কে আছেন? ওকে সুন্দর লাগছে না মাসলা দেখতে? আল্লাহ তাওহীদকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আল্লাহর মাকে, বাবাকে, পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। তাওহীদ তুমি ওখানেই বসে পড়ো, স্যারের পাশেই বসে পড়ো। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা,